মাত্র 3 মাস আগে নির্মিত হয়েছিল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের কাশিয়াখানির ওপর গঙ্গাসাগর রাধানগর সংযোগকারী রাস্তা, কিন্তু সামান্য বৃষ্টিতে খাঁড়িতে জল বাড়তেই ব্রিজ সংলগ্ন রাস্তায় দেখা দিয়েছে ফাটল। কিছু অংশ বসেও গিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিজের সংযোগকারী গার্ডওয়ালও। এতে আতঙ্ক ছড়িয়েছে জলঘর গ্রাম পঞ্চায়েতের গঙ্গাসাগর রাধানগর সহ আশপাশের একাধিক গ্রামে। সুরক্ষার কথা চিন্তা করে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ব্রিজের ওপর দিয়ে যানবাহন ও সাধারণ মানুষের যাতায়াত। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বছর 3 আগে গঙ্গাসাগর ও রাধানগর গ্রামের মধ্যে যোগাযোগের জন্য কাশিয়াখানির ওপর প্রায় 50 লক্ষ টাকা ব্যয়ে একটি ছোট ব্রিজ নির্মাণ করা হয়। এরপর প্রায় 22 লক্ষ টাকা ব্যয়ে ব্রিজ সংলগ্ন রাস্তার কাজ হয়, যার কাজ শেষ হয় মাস 3 আগে। তবে বর্ষা শুরুর আগেই রাস্তার এই বিহাল দশা ঘিরে উঠছে নিম্নমানের নির্মাণ কাজের অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, সঠিক পরিকাঠামো ছাড়াই তড়িঘড়ি কাজ শেষ করায় আজ এই পরিস্থিতি। কৃষকদের দাবি, এখন ফসলের মরশুম, এই রাস্তা দিয়ে বহু গ্রামে হাটে ফসল নিয়ে যাতায়াত করতে হয়, কিন্তু রাস্তা বন্ধ থাকায় বাধ্য হয়ে ঘুরপথে যেতে হচ্ছে। বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকারও নিম্নমানের নির্মাণ কাজের অভিযোগ তুলেছেন। তিনি বলেন, নিম্নমানের কাজের জন্য আগেও বালুরঘাটের ড্যাম ভেঙেছে, এবার ব্রিজ ভেঙে পড়ার জোগাড় হয়েছে। এ বিষয়ে দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা আশ্বাস দিয়েছেন, দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের প্রশ্ন, মাত্র কয়েক মাসেই যদি এই অবস্থা হয় তাহলে বর্ষায় কি হবে? এখনই সঠিক পদক্ষেপ না নিলে ভবিষ্যতে বড় বিপদের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর একটু উঁচু করা লাগতো, উঁচুটা হয়নি জন্যে ওখানে ওই যে বৃষ্টি নেমে আসার জন্যে ওইখানে ডাউন হয়ে যায়। ওইখানে নিচ দিকে দেখবেন যে ভেঙে গেছে, নিচেটা মাটিটা সরে গেছে। মাটিটা সরে যাওয়ার জন্যে ওখানে ওই রাস্তাটা ড্যাবে গেছে। তাতে কি অসুবিধা হচ্ছে? ওই যে আমাদের এখন ধরেন একটা গাড়ি যাবে, এটা যেমন ট্রাক্টর যাবে বা একটা হয়তো বাস গেল, এরকম যেতে পারবে না, তো ওই সাইডটা তো ডাবে গেছে। এখন মাঠের জমি চাষবাস, এখন এই যে ধরেন ট্রাক্টর যাবে, মাঠের জমি চাষ হবে, গাড়ি যায়। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি কি, এটা আরো উঁচু করতে হবে। উঁচু করলে কি হবে, ওইখান থেকে উঁচু হয়ে আসে, ব্রিজটা উঁচু, কারণ যখন বর্ষার সময় জল হয়, যখন বর্ষাটা বেশি হয়, তখন ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে উপরে যে রেলিংয়ের উপরে জল উঠে যায়। তাতে আমাদের উঁচু হলে পরে তাহলে আমরা জলটা পাবো না। নির্মিত যে ব্রিজটা হয়েছে রাধানগরের ব্রিজ এবং জলঘর পঞ্চায়েত বালুরঘাট ব্লক, সেই ব্রিজটা এখনই যা পরিস্থিতি, তাতে 1 বছরও যাবে না, ব্রিজটা ভেঙে পড়বে। কারণ এখান থেকে প্রচুর পরিমাণে কাটমানি খেয়েছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। ইমিডিয়েটলি ওকে গদি থেকে ক্ষমতাচ্যুত করা উচিত। কি পরিস্থিতি ব্রিজের? জায়গায় জায়গায় ফাটল ধরে গেছে, যে সমস্ত পিলারগুলো হয়েছে নতুন, সেই সমস্ত জায়গাতে ফাটল ধরে গেছে। তো কখন এই দিক দিয়ে যে গাড়ি ঘোড়া যাতায়াত করে কখন যে ভেঙে পড়বে, এতে মানুষের পরিস্থিতি খুব ভয়ানক দাঁড়াবে। এই জন্য বলা হচ্ছে, পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে চোর মমতা আছে, তাকে গদি থেকে পদত্যাগ করা উচিত। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।